যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী এক মাসও উনি ক্ষমতায় থাকতে পারতো, আজকে আমরা অনেক সম্পদশালী থাকতাম। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সম্পদ এগুলি সব আমাদের, কিন্তু আমরা এটা স্বাধীন হওয়ার পর $105 পেয়েছি। দিয়ে দেন ইস্ট পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইস্ট পাকিস্তানের শাখায়, কিন্তু সব তো ওখানে চলে গেছে, সেই সম্পদ এখনো পাইনি। ওখানে যদি আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতো, আস্তে 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 স্বাধীনতাটা আমরা পূর্ণাঙ্গ হতো, আমরা সব সম্পদ এখানে আনতে পারতাম। বঙ্গবন্ধু কি আসলে একটি গোষ্ঠী কিংবা দলের ব্যক্তিগত সম্পদ কিনা? না, উনি জাতির সম্পদ, কোনো ব্যক্তি গোষ্ঠীর না। ওনার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। ওনার কাছে কিন্তু ব্যক্তি গোষ্ঠী কিছু ছিল না। একটা কথা উনি বলছে, আমি ক্ষমতা চাই না, আমি ক্ষমতা চাই নাই, আমি চেয়েছি এই দেশের বাঙালিদের। 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? 26শে মার্চে যখন আমরা মুক্তিযুদ্ধে যাই, আমরা তখন বুঝতে পারবো এটার অনুভূতি কি। এখন যারা এরা বুঝতে পারবে না। আপনি কি মুক্তিযুদ্ধ করেছেন? জি। আপনি যদি মুক্তিযুদ্ধ করে থাকেন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এর ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কি ইতিহাস লেখা যাবে কিনা? তা যাবে না, তা যাবে না, নো ডাউট। এটার একটা পরিক্রমা হয়ে আসছে। তো আমরা যখন ভোট দিলাম, তখন ভোটটাই দিয়েছি রিজিওনাল ডিসপ্যারিটির উপরে। পূর্ব পাকিস্তানে দিদেন, পূর্ব পাকিস্তানে বৈষম্য শিকার ছিল। 75% ইনকাম পূর্ব পাকিস্তানের, কিন্তু পূর্ব পাকিস্তানে খরচ হইতো মাত্র 25%। এগুলি নিয়ে তো আমরা অনেক আন্দোলন করছি। তারপরে আসলো আপনার 6 দফা, তারপর আসলো রিজিওনাল ডিসপ্যারিটি, তারপর আসলো 11 দফা, এই বৈষম্য। 26শে মার্চ 71-এ যারা যুবক, তারাই বুঝতে পারবে এটার যে কি কষ্টকর। আমরা পরীক্ষা ড্রপ দিয়েছি, পরীক্ষা দিনে পরীক্ষা না দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা না দিয়ে চলে গেছি। আমরা ভাবিনি আমরা আর পরীক্ষা দিতে পারবো, ইন্টারমিডিয়েট পাস আর করব। আমাদের সাথে যারা এখানে রয়ে গেছে, পাস করছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, স্ট্যান্ড করেছে, আমরা তো বিকেম ফ্রাস্ট্রেটেড যে আমাদের লাইফ শেষ, আর বোধ হবে না। 1971 সালের 26শে মার্চ কি ঘটনা ঘটেছিল? 26শে মার্চ তো এখানে ম্যাসাকার করে দেওয়ার প্ল্যান ছিল পাকিস্তানিদের। এটাকে একদম মাটির সাথে মুছে দেওয়া এই প্ল্যান ছিল। এই স্বাধীনতা আসলে একটা পরিক্রমা এসছে। আমরা কিন্তু ভোট দিয়েছি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, হয়েও গেছিল। ভাষণে একটা কথা শেখ মুজিবের আছে যে, ভুট্টো খান, ন্যায্য কথা যদি একটা লোক বলে আমরা মানতে রাজি, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। আপনি শুনছেন ভুট্টো খানের কথা, এখানে বলছে আসেন বসেন পার্লামেন্টে, আমরা সেখানে করি, কিন্তু আমরা পার্লামেন্টের সেশন দেন। পার্লামেন্টের সেদিন যদি সেশন ডাকে, তাইলে বোধ আমাদের স্বাধীনতা এত তাড়াতাড়ি